আচ্ছা, আপনারা একটু চ্যাটে অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে ফেলেন। ওকে, সো দেখেন, আমরা শুরু করতেছি হচ্ছে ফ্লিপ ফ্লপ সার্কিট দিয়ে, ঠিক আছে? এখন পর্যন্ত আপনারা এখন পর্যন্ত কিন্তু হচ্ছে কোনো ফ্লিপ ফ্লপ সার্কিট আপনারা প্রোটিয়াসে ইমপ্লিমেন্ট করেন নাই, রাইট? মানে ফ্লিপ ফ্লপ নিয়ে এখন পর্যন্ত কোনো কাজ করেন নাই। সো আমরা এখানে অবশ্যই বেসিক ফ্লিপ ফ্লপ ইমপ্লিমেন্টেশনে যাব না। আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপের সার্কিট নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তো ফ্লিপ ফ্লপের যে এক্সিস্টিং সার্কিট, সেই এক্সিস্টিং সার্কিট নিয়ে হচ্ছে আমরা কাজ করব। সো আমরা যে কোনো একটা ফ্লিপ ফ্লপ নিই, দেখেন জেকে ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করতে পারি ফার্স্টে, ঠিক আছে? সো আপনারা একজন একটু জেকে ফ্লিপ ফ্লপের আইসি নাম্বারটা লিখে সার্চ দেন তো যে কত আসে জেকে ফ্লিপ ফ্লপের আইসি নাম্বার। দেখেন একজন একটু সার্চ দিয়ে যে কোনো একজন বলেন যে কি অবস্থা। আপনারা কি পেয়েছেন জেকে ফ্লিপ ফ্লপের আইসি নাম্বার? MC7483A। আচ্ছা, আর একটু সহজ সার্কিট হয়তো পাওয়া যাবে। অ্যাকচুয়ালি জেকে ফ্লিপ ফ্লপের আইসি নাম্বার হচ্ছে 7473, ঠিক আছে? এই যে জেকে ফ্লিপ ফ্লপ 7473। সো আপনি একটা জেকে ফ্লিপ ফ্লপ ইম্পোর্ট করেন। আচ্ছা, এরপর জে আর কে তে ইনপুট দেওয়ার জন্য আমাদের দুইটা হচ্ছে লজিক স্টেট লাগবে। সো আপনারা লজিক স্টেট নেন দুইটা। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের লাগবে হচ্ছে লজিক প্রব আউটপুট দেখানোর জন্য। ওকে, সো দেখেন তাহলে হচ্ছে আমি একটা জেকে ফ্লিপ ফ্লপ ফার্স্টে নিলাম, ঠিক আছে? এই দেখেন জেকে ফ্লিপ ফ্লপটা নেওয়ার পরে দেখেন আমরা যখন ফ্লিপ ফ্লপ করছিলাম, রাইট? এই দেখেন জেকে ফ্লিপ ফ্লপে একটা জে পিন আছে, একটা কে পিন আছে। এটাকে অ্যাভয়েড করেন, নিচেরটাকে, ঠিক আছে? এটা খুব একটা ইম্পর্টেন্ট পিন না, ঠিক আছে? ইভেন এটাকে খালি রাখলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো দেখেন মেইনলি যেটা নিয়ে আমরা কনসার্ন সেটা হচ্ছে জে পিন আছে, কে পিন আছে। এই যে আউটপুটে দেখেন আউটপুট হচ্ছে কিউ, আবার কিউ প্রাইম। তার মানে এইখানে যেটা আমরা আউটপুট দেখতে পারবো তার নেগেটিভটা হচ্ছে বা কমপ্লিমেন্টটা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। এবং আরেকটা হচ্ছে আমাদের ক্লক। সো আমরা যে ইনপুট গুলো বলছিলাম সেগুলোর সাথে আপনাদের সবকিছু মিলে তো, রাইট? সো এখন দেখেন তাহলে হচ্ছে আমি জেকে ফ্লিপ ফ্লপের এই যে জে পিনের সাথে আমি একটা লজিক স্টেট কানেক্ট করি, ঠিক আছে? জে মানে তো বেসিক্যালি হচ্ছে একটা ইনপুট। আচ্ছা, আবার কে পিনের সাথে আমি আরেকটা লজিক স্টেটকে কানেক্ট করি, ঠিক আছে? সো কে হচ্ছে আরেকটা ইনপুট, আর কিউ হচ্ছে আমাদের একটা আউটপুট। সো আমি একটা লজিক প্রব নিলাম কিউতে। সো এটাকে হচ্ছে আমি আউটপুটের সাথে, এখন জাস্ট কেউ করেন না, জাস্ট দেখেন, ঠিক আছে? এখানে করার দরকার নেই। আচ্ছা, আরেকটা লজিক প্রব নিব। সো এটা হচ্ছে আমাদের কিউ প্রাইমের সাথে। সো আমরা যখন এটা মাস্ট জিনিসটা এরকম থাকবে যে কিউতে আমরা যখন যে ভ্যালুটা দেখতে পারবো কিউ বারে অবশ্যই তার কমপ্লিমেন্টটা দেখতে পারবো, ঠিক আছে? সো এখন দেখেন এইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, যেটা বলে দিচ্ছি যে এটা আপাতত থাকুক। আর পিনটা নিয়ে এটাতে কোনো কানেকশন না দিলেও আপনার সার্কিট ঠিক মতো কাজ করবে। বাট ক্লকের মধ্যে আমি কি ইনপুট দেবো বলেন তো? ক্লকের মধ্যে এটা যদি আমি একটা লজিক স্টেট কানেক্ট করি ক্লকের মধ্যে, তাহলে কিন্তু দেখেন জিনিসটা চিন্তা করেন, ক্লকটা হচ্ছে ওই যে বলছিলাম একটা কলিং বেলের মতো, যে আপনি যেই প্রেস করবেন সঙ্গে সঙ্গে সাডেনলি ওয়ান হবে, আবার ধাম করে নিচে নেমে যাবে, আবার জিরো হয়ে যাবে। সো লজিক স্টেট দিয়ে কিন্তু আসলে সেটা মানে আপনি চিন্তা করেন করা সম্ভব না লজিক স্টেট। সো ক্লক পালসের জন্য আমরা যেটা ইউজ করব, দেখেন সার্চ দেন, এখানে কম্পোনেন্ট অ্যাড করেন লজিক টগল। ওই লজিক স্টেট লিখেই সার্চ দেন, আপনি লজিক স্টেট লিখেই সার্চ দেন। সো লজিক্যাল যেসব জিনিসপত্র আছে দেখেন তার মধ্যে একটা হচ্ছে এই দেখেন লজিক প্রব দেখতে পান। হ্যাঁ, লজিক প্রব মানে তো বোঝেন আউটপুট ডিভাইস। লজিক প্রব বিগ বিগ মানে হচ্ছে ওইটা হচ্ছে একটু দেখতে মানে শেপে বড় হচ্ছে আউটপুট ডিভাইস, ঠিক আছে? এরপর হচ্ছে লজিক স্টেট মানে হচ্ছে ইনপুট ডিভাইস, আর লজিক টগল হচ্ছে আপনাদের সেই ক্লক পালসটা। সো এইটাকে ইম্পোর্ট করেন লজিক টগল, ঠিক আছে? এই যে লজিক টগলকে হচ্ছে আমি ইম্পোর্ট করলাম।
লজিক টগলকে হচ্ছে আমি কি করব, এই যে আমি হচ্ছে একটা লজিক টগল নিলাম। এইবার এইটাকে হচ্ছে আমি, আচ্ছা এইটাকে আমি তার আগে লজিক টগলকে ক্লকে কানেক্ট করার আগে এটাকে আমি একটা আউটপুটের সাথে কানেক্ট করে দেখাই যে জিনিসটা কিরকম হয়। ঠিক আছে, এই দেখেন এইখানে রাখলাম। এরপরে হচ্ছে আমি একটা লজিক প্রব নিলাম, ভালো করে দেখেন কি হয়। এবার লজিক টগলটাকে লজিক প্রবের সাথে কানেক্ট করলাম, এটাকে আপনি বাদ দেন এই মুহূর্তে। এইবার দেখেন রান করেন, উপরটা বাদ, এই দেখেন এটা জিরো থাকে, অলওয়েজ জিরো। একটা ক্লিক করেন দেখেন জাস্ট ওয়ান হয়ে জিরো হয়ে যায়, আবার ওয়ান হয়ে জিরো হয়ে যায়। জাস্ট একটা ক্লিক করলে সে একটা খুবই অল্প মুহূর্তের জন্য ওয়ান হয়, এরপরে সে জিরো হয়ে যায়। দেখেন এই যে ক্লিক করলাম, ওয়ান থেকে জিরো, ওয়ান জিরো, দেখেন এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ক্লক পালস। ঠিক আছে, মানে লজিক টগল, মানে সে টগল করে, যে আপনি ক্লিক করবেন সে সে হচ্ছে কি টগল করে। টগল করা মানে কি কমপ্লিমেন্ট হয়ে যাওয়া। আবার জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে টগল করে আবার ওয়ান হয়, আবার ওয়ান থেকে আবার সাডেনলি জিরো হয়ে যায়। ঠিক আছে, সো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার লজিক টগল ডিভাইস। সো আমরা বুঝতে পারলাম যে এটা কিভাবে কাজ করে। সো এখন আমরা কি করি দেখেন, এইবার আমরা যে ফ্লিপ ফ্লপটাকে দেখছিলাম সেইটাকে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করি। সো জেকে ফ্লিপ ফ্লপ দেখেন, এই যে হচ্ছে আমি কানেকশন দিলাম, এই যে হচ্ছে আমি লজিক টগলটাকে, তার মানে এইটা হচ্ছে আমাদের ক্লক পালস। এইবার দেখেন জেকে ফ্লিপ ফ্লপে, ঠিক আছে দেখেন জেকে ফ্লিপ ফ্লপে আমি জেতে সাপোজ ওয়ান দিয়ে, দেখেন এখনো কিন্তু কোনো, আচ্ছা এই দেখেন জেতে আমি ওয়ান এবং কে তে হচ্ছে আমি জিরো দিয়ে শুরু করলাম। বলেন তো জেতে যদি ওয়ান দেই আর কে তে যদি, আচ্ছা প্রথমে জিরো জিরো দিয়ে শুরু করি, ঠিক আছে একেবারে কোনো কম্বিনেশন জিরো জিরো, ঠিক আছে একেবারে শুরুতে জিরো জিরো। সো আমি এইবার এই সার্কিটটাকে হচ্ছে রান করি, প্রথমে রান করি। ঠিক আছে, এখন দেখেন জেতেও জিরো কেতেও জিরো। ঠিক আছে, তো এই মুহূর্তে সে আগে যা ছিল, ঠিক আছে মানে একেবারে এটা হচ্ছে আমাদের জন্য ইনিশিয়াল স্টেট। তো সে ইনিশিয়ালি জিরো দিয়ে শুরু করতেছে, ঠিক আছে এখনো কিন্তু এই জে এর জিরো কে এর জিরো এই আউটপুটের মধ্যে কিন্তু কোনো ফ্লো হয় নাই। এখন দেখেন আমি জে এর ভ্যালুকে ওয়ান করে দিলাম। সো জে এর ভ্যালুকে ওয়ান করে দেওয়ার মানে কি বলেন তো, জে এর ভ্যালুকে ওয়ান করে দিলে আমার কিউতে কত আসে? জে এর ভ্যালু ওয়ান করে দিলে কিউতে কত আসে? একজন একটু বলবেন, জে তে ওয়ান দিলে কিউতে, মানে কিউতে কত দেখতে পাই আমি আউটপুটে জেকে ফ্লিপ ফ্লপে? কেউ বলতে পারবেন না? আপনারা কি সবাই কেউ আছেন ক্লাসে? একজন একটু বলেন, জেতে ওয়ান দিলে আমি কিউতে কত পাবো? জিরো। জেতে ওয়ান দিলে কিউতে জিরো? নো, জেতে ওয়ান দিলে স্যার কিউতে ওয়ান পাবো, রাইট কিউতে ওয়ান, আর কিউ প্রাইমে পাবো হচ্ছে তার কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখন দেখেন জেতে ওয়ান দিলাম কেতে জিরো দিলাম, কিন্তু এখানে আউটপুটে তো জিরো ওয়ানই দেখাচ্ছে, কোনো চেঞ্জ হলো না কেন বলেন তো? কেউ বলতে পারবেন? ক্লক পালসে ক্লিক করতে হবে। এক্স্যাক্টলি, ক্লক পালস দেন, এই দেখেন এখন হচ্ছে আমি ক্লক পালস দিব, এই যে ক্লক পালস দিলাম, এই দেখেন আউটপুট চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তার মানে ক্লক পালস না দেওয়ার আগে কিন্তু এই জে আর কে এই সার্কিটের মধ্যে ঢুকতেই পারে নাই, মানে সার্কিটের মধ্যে ঢুকে কোনো রিয়াকশন করতে পারে নাই। বুঝতে পেরেছেন? সো এখন দেখেন আগের স্টেটের সমান না, জেতে ওয়ান দিলা হচ্ছে একেবারে কিউতে বাই ডিফল্ট ওয়ান আসে, আর কিউ প্রাইমে তার কমপ্লিমেন্টটা আসে। বুঝতে পেরেছেন? এটাই। সো আমি জেতে ওয়ান দিছিলাম, কে তে জিরো দিছিলাম, কিন্তু ক্লক পালস দেওয়ার আগে এই আউটপুটটা আমি দেখতে পাইনি। এইবার দেখেন আবার একটা অপারেশন দেখেন, ধরেন এই মুহূর্তে কিউতে আছে হচ্ছে আপনার ওয়ান, ঠিক আছে আপনি জাস্ট কিউ নিয়ে চিন্তা করেন, কিউ প্রাইমটা জাস্ট দেখেন যে হ্যাঁ কিউতে যেটা আছে কিউ প্রাইমে তার নেগেটিভটা দেখা যায় কিনা, তাহলেই হবে। সো দেখেন কিউতে এই মুহূর্তে আছে ওয়ান, এই দেখেন আমি জে আর কে এর ভ্যালু এবার ওয়ান ওয়ানে সেট করলাম। ওয়ান ওয়ানে সেট করা মানে কি, এই যে এই মুহূর্তে আমি যে আউটপুটটা দেখতে পারতেছি কিউতে, এই লজিক টগলটা ক্লিক করলেই এই আউটপুটের কমপ্লিমেন্ট হয়ে যাবে। জেকে ফ্লিপ হবে ক্যারেক্টারিস্টিক কি, জেতে ওয়ান কেতে ওয়ান দিলে আগের স্টেটে যেটা ছিল সেটা কমপ্লিমেন্ট হয়ে যায়। সো দেখেন আমি এই জন্য আগের স্টেটের আউটপুটটাকে কমপ্লিমেন্ট করার জন্য জেতে ওয়ান দিলাম কেতে ওয়ান দিলাম, কিন্তু এখনো ক্লক পালস দেই নাই। এই দেখেন জাস্ট ক্লক পালস দিব, দেখেন আগের স্টেটটা কমপ্লিমেন্ট হয়ে যাবে, এই যে এই ওয়ানটা জিরো হয়ে যাবে। এই দেখেন ক্লক পালস দিচ্ছি কিন্তু, এই যে ক্লক পালস দিলাম, দেখেন আগের স্টেট কমপ্লিমেন্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? তার মানে এই ক্লক পালসটাই হচ্ছে অ্যাকচুয়ালি, তার মানে আপনি জে আর কে তে হাজার হাজার ভ্যালু চেঞ্জ করেন, মানে যত ইচ্ছা কম্বিনেশন দেন কোনো লাভ নাই,
ঠিক আছে, দেখবেন আউটপুটে যা রয়েছে তাই ধরে রয়েছে। সো যখনই আপনি একটা ক্লক পালস দিবেন তখনই আপনার জে এবং কে ভিতরে গিয়ে রিয়াকশন করবে, রিয়াকশন করে হচ্ছে আপনার আউটপুট প্রডিউস করবে। সো আপনারা দেখেন এই যে 1 এই মুহূর্তে আছে, আপনি যদি এই মুহূর্তে আরেকটা ক্লক পালস দেন, বলেন তো কি দেখা যাবে আউটপুটে? টগল হয়ে যাবে টগল হয়ে যাবে, 1 রাইট? এক্স্যাক্টলি। এই মুহূর্তে আমার 1 থাকা মানেই জে এবং কে তে 1 থাকা মানেই আগের স্টেটে যেটা ছিল সেটা কমপ্লিমেন্ট হয়ে যায়। ঠিক আছে, এই দেখেন তার মানে এখন আমি আরেকটা ক্লক পালস দেই, এই দেখেন আগের স্টেটে যেটা ছিল কমপ্লিমেন্ট হয়ে গেছে। আবার দেন টগল, দেখেন কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। তার মানে এইখানে 1 থাকলে সে আগের স্টেটে যেটা ছিল সেটাকে সে কমপ্লিমেন্ট করে। এই যে কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট, প্রত্যেকবার ক্লক পালস দিলেই সে রেজাল্টটা কমপ্লিমেন্ট হয়ে যায়। কারণ কি? জে এবং কে তে 1 দেওয়া। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা অপারেশন করি। জে তে ধরেন হচ্ছে 0, জে তে 0, কে তে 1। দেখেন জে তে 0 দিছি কিন্তু রেজাল্টে কিন্তু এখানে কোনো চেঞ্জ আসে নাই। কেন আসে নাই? কারণ ক্লক পালসটাকে দেওয়া হয়নি। সো দেখেন জে তে 0, কে তে 1, তার মানে আপনি যতবারই ক্লক পালস দেন না কেন আউটপুটে অলওয়েজ 0 আসবে। এই কিউর ভ্যালু অলওয়েজ 0 আসবে। এই দেখেন যতই ক্লক পালস দেন, এই দেখেন ক্লক পালস দিচ্ছি আউটপুটে 0 আসতেছে। সো বারবার 0 আসতেছে দেখে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু আসলে এখানে খালি 0ই আসতেছে, 0ই আসতেছে, এখানে খালি 0 আসতেছে। এই যে প্রত্যেকবার ক্লক পালস দিচ্ছি কে তে 1 থাকার কারণে এবং জে তে 0 থাকার কারণে কিউ এর ভ্যালু হচ্ছে 0 আসতেছে। ঠিক আছে, আর কিউ প্রাইমের ভ্যালু জাস্ট তার কমপ্লিমেন্ট। এই দেখেন যতই ক্লক পালস দিই 0 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 0, কোনো চেঞ্জ মানে চেঞ্জ হচ্ছে না বলতে প্রত্যেকবারই চেঞ্জ হচ্ছে, 0 0 দিয়ে চেঞ্জ হচ্ছে। আচ্ছা এবার একটু আবার আউটপুট চেঞ্জ করি। জে তে 1, কে তে 0 দিলাম, জে তে 1, কে তে 0, তার মানে আউটপুটে আমি, তার মানে আমি যাই হোক না কেন অলওয়েজই কিউ তে আমি 1 দেখতে পারবো। যতবার ক্লক পালস দিব ততবারই কিউ তে 1 দেখতে পারবো। এই দেখেন জে তে 1, কে তে 0 সেট করে নিলাম, এখন ক্লক পালস, এই দেখেন ক্লক পালস দিলে আউটপুটে 1 দেখতে পারতেছি। এরপর আপনি যতবারই ক্লক পালস দেন ওই আউটপুটে যেহেতু 1 সেট হয়েছিল ওইটাই আপনি আবার 1 আসতেছে, আবার সেই 1ই দেখতেছেন, 1 আসতেছে 1ই দেখতেছেন, 1 আসতেছে 1ই দেখতেছেন, 1 আসতেছে 1ই দেখতেছেন। ঠিক আছে, এরপর আপনি আউটপুটে 0 0 দেন, 0 0 দেওয়া মানে কি আগে স্টেটে যা ছিল তাই চেঞ্জ হবে না কোনো। এই দেখেন আগের স্টেটে যা ছিল তাই চেঞ্জ হচ্ছে না কোনো। আবার এটাকে 1 1 দেন, দেখেন আগের স্টেটে যা ছিল খালি কমপ্লিমেন্ট হয়ে থাকবে, যে কমপ্লিমেন্ট 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 কমপ্লিমেন্ট। এতটুকু কি সবার ক্লিয়ার? সবাই কি এতটুকু বুঝতে পেরেছেন? Yes, sir. ওকে, তো একেবারে সহজ জিনিস। সো এখন তাহলে হচ্ছে আপনাদেরকে আর হচ্ছে এটা খুব বেশি দেখানোর দরকার নেই। আপনারা গতদিন যে হচ্ছে এই যে সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করতে যাচ্ছিলেন না, তো আজকে আপনাদের কোনো ইভ্যালুয়েশন নেই। ঠিক আছে, আপনারা জাস্ট প্র্যাকটিস করতে থাকবেন। ঠিক আছে, আপনাদেরকে হচ্ছে আমি কয়েকটা হচ্ছে প্রবলেম দিচ্ছি, দুইটা। সো দুইটা প্রবলেম, ফার্স্টে কি করবেন তাদের স্টেট ডায়াগ্রামের জিনিসগুলো আঁকবেন। সো এরপর স্টেট ডায়াগ্রাম আঁকার পরে হচ্ছে তাদের এই স্টেট টেবিল আঁকবেন। দেখেন আমি কোশ্চেনে বলেই দিছি। সো জাস্ট আমি একটু আপনাদের ক্লাসরুমে অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করে নিচ্ছি। ঠিক আছে, দেখেন আমার স্ক্রিনটা দেখেন। ঠিক আছে, সো এখানে লেখা আছে যে দ্য স্টেট ডায়াগ্রাম অফ এ সিকোয়েন্সিয়াল সার্কিট ইজ ইলাস্ট্রেটেড বিলো। এই যে দেখেন আপনাদেরকে গতকাল বলে দিয়েছিলাম যে আমি আপনাদেরকে যখন হচ্ছে কোশ্চেন গুলো দিব তখন অনেক ভাবে দিতে পারি। একটা স্টেটমেন্ট দিয়ে আপনাকে বলতে পারি যে এই স্টেটমেন্টটার জন্য সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করতে, দেন হচ্ছে আপনাকে স্টেট ডায়াগ্রাম দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই যে দেখেন এই প্রবলেমটাতে স্টেট ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের। আবার পরের প্রবলেমে দেখেন ওই যে বলছিলাম না যে আপনাকে স্টেট ইকুয়েশনস দিয়ে দিতে পারি। ঠিক আছে, দেখেন পরের প্রবলেমটা জাস্ট হচ্ছে স্টেট ইকুয়েশন দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, মানে আপনাকে জাস্ট বুঝানো যে আপনার এই কোশ্চেনটা মাল্টিপল ভাবেই অ্যাকচুয়ালি আসতে পারে। সো দেখেন দ্য স্টেট ডায়াগ্রাম অফ এ সিকোয়েন্সিয়াল সার্কিট ইজ ইলাস্ট্রেটেড বিলো। তার মানে দেখেন এই যে হচ্ছে আপনার একটা স্টেট ডায়াগ্রাম হচ্ছে আপনার কাছে দেওয়া আছে যে আপনার সিকোয়েন্সিয়াল সার্কিটে মানে কোন স্টেটের পরে কোনটা আসবে। ঠিক আছে, এবং দেখেন এখানে কোনো ইনপুট বা আউটপুট কিছু নাই, তার মানে অনেক সহজ সার্কিট। মানে এখানে কোনো অ্যাডিশনাল ইনপুট ওই যে এক্স ওয়াই বা অ্যাডিশনাল আউটপুট ওয়াই এগুলো কিছু নাই।
সো এখন লেখা কি দেখেন, ইফ দ্য সার্কিট ইজ ইমপ্লিমেন্টেড উইথ ডি ফ্লিপ ফ্লপ, তো যে আপনাকে বলে দিয়েছিলাম যে কোশ্চেন করার সময় অবশ্যই একটা ফ্লিপ ফ্লপ মেনশন করে দিব। আর যদি মেনশন না করে দিই তখন আপনি যে কোনো একটা দিয়ে আপনি সেটা করতে পারবেন, এবং তখন দেখা যাবে মোস্ট অফ দ্য পিপলই অ্যাকচুয়ালি ডি ফ্লিপ ফ্লপ দিয়ে করে, তাই না? কারণ ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে সবচেয়ে সহজ। আচ্ছা, সো ইফ দ্য সার্কিট ইজ ইমপ্লিমেন্টেড উইথ ডি ফ্লিপ ফ্লপস দেন ডু দ্য ফলোইং। আচ্ছা, প্রথমে হচ্ছে ফাইন্ড দ্য এক্সাইটেশন টেবিল অফ দ্য সার্কিট। ওই যে প্রথমে বলেছিলাম যে প্রথমেই এরকম একটা জিনিসের জন্য এক্সাইটেশন টেবিল ড্র করবেন। দেন ক্যালকুলেট অল দ্য ইনপুট ফাংশনস অফ দ্য ফ্লিপ ফ্লপস, তার মানে হচ্ছে যে ফ্লিপ ফ্লপের ইনপুট ফাংশন দেখেন, সেকেন্ডটাই হচ্ছে আপনার ইনপুট ফাংশনটাকে লিখতে হবে। আর যেহেতু এখানে স্টেট ডায়াগ্রাম ড্র করে দিয়েছি, তো এখানে হচ্ছে আপনার কিছু করার নাই, স্টেট ডায়াগ্রাম আর দেওয়ার দরকার নেই। দেন বলছি কি ডিজাইন এ সাব সার্কিট ফর ইট ইন প্রোটিয়াস, তার মানে এই যে কাউন্টারটা, ঠিক আছে, এটা একটা কাউন্টার বা সিকোয়েন্সিয়াল সার্কিট যাই বলেন না কেন, এই কাউন্টারটাকে আপনি লাস্টে হচ্ছে একটা সাব সার্কিটের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন। এইগুলা যখন আপনার ক্যালকুলেশন করা শেষ হয়ে যাবে তখন এটাকে হচ্ছে আপনি একটা সাব সার্কিটের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন ইন প্রোটিয়াস এন্ড কানেক্ট দ্য আউটপুট লাইন উইথ এ 7 সেগমেন্ট বিসিডি ডিসপ্লে। এরপর হচ্ছে আপনি কি করবেন, এটার যে দেখেন এখানে 4টা স্টেট, তাই না? মানে স্টেটের মধ্যে 4 বিট, তার মানে 4 বিটের ওই যে আউটপুট লাইনগুলোকে আপনি একটা 7 সেগমেন্টের সাথে কানেক্ট করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? প্রবলেম স্টেটমেন্টটা কি বুঝতে পেরেছেন? খুবই সহজ। আচ্ছা, এই যে দেখেন আমি আপনাদের জন্য এই সার্কিটটা হচ্ছে ইমপ্লিমেন্ট অলরেডি করে রাখছিলাম, ঠিক আছে, মানে আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য। সো এই যে দেখেন স্যাম্পল দেখাই, এই যে হচ্ছে আমার ক্লক পালসটা, এই যে হচ্ছে আমার এই কম্বিনেশনাল সার্কিট, মানে এই যে সরি সিকোয়েন্সিয়াল সার্কিটটা। দেখেন ওই যে 4টা স্টেটের জন্য এই যে 4টা আউটপুট, দেখেন রান করি এটাকে। ঠিক আছে, এই দেখেন একটা ক্লক পালস দিয়ে দেখেন 0 থেকে 1 এ যায়, 1 থেকে 2 তে যায়, 2 3 ক্লক পালস দিলেই আগায়। এই যে 5 6, আমি কিন্তু ক্লক পালস দিচ্ছি, যখনই আগাচ্ছে মানে আমি ক্লক পালস দিচ্ছি, এই যে টগল করতেছি, ঠিক আছে। 7 8 9, 9 থেকে আবার 0 তে চলে যায়, 0 1 2 3 4 5 6 7 8 9, আবার 0 তে চলে যায়। তার মানে 4 বিটের 9 এর পরের ভ্যালু গুলো অ্যাকচুয়ালি আমাদের আর নাই, ঠিক আছে। 9 আবার 0। এই যে দেখেন ইভেন আমি হচ্ছে এই যে এইখানেও বেসিক্যালি হচ্ছে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি সার্কিটটা ছিল। এই দেখেন 4টা বুঝতেছেন, মানে এটা তো বুঝতেছেন যে 4 বিটের জন্য 4টা ফ্লিপ ফ্লপ, এই 4টা ফ্লিপ ফ্লপের সাথে এই যে কানেকশন দিয়ে এই যে দেখেন এখানেও সেম কাজ করে। এই যে 0 1 2 3 4, মানে এই জিনিসটাকে আপনি যে সাব সার্কিটের মধ্যে ঢুকাই দিবেন, ঠিক আছে, এটাই আর কি। এই যে 6 7 8 9 0 1 2। ওকে, সো করেন এটা, এটা করেন, করলে দেখবেন মজাই লাগতেছে এটা করতে। ফার্স্টে আপনারা এক্সাইটেশন টেবিলটা করেন, ফার্স্টে এক্সাইটেশন টেবিলটা করেন, এই সার্কিট এটার জন্য কি ধরনের এক্সাইটেশন টেবিল হবে সেটা হচ্ছে ফার্স্টে আপনারা করেন। সার্কিট ইমপ্লিমেন্টেশন আগেই যায় না, আগে এক্সাইটেশন টেবিলটা করেন। ওকে, সো 0 1 0 1 1 0 1 0 1 0 1 0 1 1 0। ওকে, 5 এ আসছি তাই না, এরপর হচ্ছে 6। সরি সরি সরি, এখানে আসবে হচ্ছে, ভুল করছি, 9 এর পরে আসবে, চলে আসবে হচ্ছে আবার 0 তে। 0 0 0, ঠিক আছে।
সো তার মানে দেখেন এই যে হচ্ছে আমি এক্সাইটেশন টেবিল ড্র করে ফেলছি, ঠিক আছে। সো এখন দেখেন এক্সাইটেশন টেবিল যদি ড্র করা হয়ে যায়, এখন আপনার কি করতে হবে বলেন তো, ফ্লিপ ফ্লপের ইনপুট ইকুয়েশন গুলাকে লিখতে হবে। সো ফার্স্টে D3 টা কমপ্লিট করেন, তো D3 সবাই D3 টা কমপ্লিট করেন, এই যে D3। সো D3 এর জন্য কে ম্যাপ দিয়ে সলভ করেন, কে ম্যাপ এই যে সবসময় প্রেজেন্ট স্টেট নিয়ে কাজ করুন, ইনপুটে কিন্তু যাবে হচ্ছে প্রেজেন্ট স্টেট গুলো, ঠিক আছে। এই যে A3 A2 A1 A0, A3 A2 A1 A0। আচ্ছা এইবার D3 কোন কোন পজিশনে 1, D3 হচ্ছে 7 এর জন্য 1, 7 এর জন্য, মানে 0 1 1 1 0 1 1 1, এইখানে একটা 1 আছে। এরপরে D3 8 এর জন্য 1 আছে, 8 এর জন্য 1 আছে। 8 কোথায়, 1 0 0 0, এই যে এইখানে 8 এর জন্য 1 আছে, ঠিক আছে। এরপরে বাকি সব 0, ঠিক আছে, কিন্তু সব 0 না। এই যে দেখেন 9 এর নিচে যারা, 9 এর নিচে সবগুলো হচ্ছে ডোন্ট কেয়ার। সো দেখেন এইখানে হচ্ছে 9, 9 এর জন্য 0, বাট 9 এর উপরে যারা, মানে 9 এর চেয়ে বেশি ভ্যালু যাদের, দেখেন এদের সবার ভ্যালু 9 এর চেয়ে বেশি। সো এরা ডোন্ট কেয়ার। মানে আপনি এখানে হিসাব করে চিন্তা করেও বসাইতে পারেন, বাট আমি একটু মানে তাড়াতাড়ি বসানোর জন্য এইভাবে বলতেছি। 9 এর বেশি যারা, এই রো সবসময় 9 এর বেশি, কারণ 1 1 শুরুই হয় 1 1 দিয়ে, তার মানে এরা অবশ্যই 9 এর বেশি। এরা সব ডোন্ট কেয়ার, সব ডোন্ট কেয়ার। আর বাকি সব 0, এই যে বাকি সব 0। বুঝছেন এই ক্যাম্যাপ, এই ক্যাম্যাপটা কি আপনারা বুঝতে পারছেন, এই ক্যাম্যাপটা? আচ্ছা এতটুকু কি আপনারা বুঝছেন যে এই ক্যাম্যাপটা কিভাবে বসাইলাম, এই যে ডোন্ট কেয়ার গুলো কিভাবে আসলে, যে এই 9 এর নিচে এদেরকে আমরা স্টেট হিসেবে কাউন্টই করতেছি না। সো আপনি সেই সময় D3 তে যা মন চাই দেন, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছেন? এর পরের স্টেট গুলোর জন্য আপনি D3 তে যা খুশি দেন, আউটপুট যা ইচ্ছা আসুক, ঠিক আছে, সেটা আমার কোনো সমস্যা নাই। মানে অ্যাকচুয়ালি আমি দেখবো যে সেই আউটপুট গুলো আসলে আমার কাছে কখন আসবেই না, কারণ আমরা তো ওই ফ্লিপ ফ্লপটাকে ওভাবেই হ্যান্ডেল করবো। বুঝতে পেরেছেন? সো এই নিচের গুলার জন্য আমার অ্যাকচুয়ালি ডোন্ট কেয়ার। সো আপনি কে ম্যাপ দিয়ে সলভ করেন। এই ওয়ানটাকে এইটা ছাড়া আসলে কি আর পেয়ার করা যায় না, এই ওয়ানটাকে এইটুক ছাড়া পেয়ার করা যায় না। আচ্ছা এই ওয়ানটাকে ম্যাক্স পেয়ার করা যায় কিভাবে? আচ্ছা এইভাবে, এইভাবে নেন এন্ড এইভাবে নেন, ঠিক আছে। এইভাবে 4টা বক্স দিয়ে এই ওয়ান কে পেয়ার করেন। তাহলে একজন বলেন D3 ইকুয়েশনটা কি দাঁড়াইলো, D3 ইকুয়েশনটা কি দাঁড়াইলো বলতে পারবেন? স্যার A3 A not prime। না A3 আসবেই না, দেখেন A3 তো চেঞ্জ হচ্ছে, A2 আসবে। D3 তে প্রথমে হচ্ছে এইটা, এই পেয়ারটাকে নিয়ে, আচ্ছা আচ্ছা আপনি এই দিকে চিন্তা করে থাকলে আমি জাস্ট আগে এইটাকে সলভ করতেছি, ছোট পেয়ারটাকে। স্যার এখানে তাহলে আসবে A2 A2 আসবে, A1 A2 A1 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 A0 অর অর এবার যদি এইটুকের জন্য সলভ করি, এই যে পুরা 4টাকে একসাথে নিলে সলভ করলে কি দাঁড়ায়, এটা এখানে কে চেঞ্জ হচ্ছে, আনচেঞ্জ A3, হ্যাঁ A3। আর এই বরাবর কে আনচেঞ্জ, এ বরাবর হচ্ছে A2 বার। ঠিক আছে না, সবার এটা আসছে না D3 ইকুয়েশন? Y2 to A A not not বার হতো না, হ্যাঁ বুঝিনি কোনটা A কোনটা 0 বার হওয়ার কথা না? 2 টু এ রাইট রাইট, আমি ভুল করছি। 2 টু A0 বার হবে, A0 বার, A3 A0 বার, হ্যাঁ। সো এটাকে লিখে রাখেন উপরে, আমি একটু লিখে রাখি। তার মানে D3 কত আসলো, D3 ইজ ইকুয়াল টু আসলো হচ্ছে A2
A1 A0 or A3 A0 bar. ওকে, আচ্ছা এইবার নেক্সট আসেন হচ্ছে D2 তে। D2, সো D2 তে হচ্ছে আপনি আমাকে কে ম্যাপে জাস্ট একটা একটা করে রো আপনারা বলেন যে কোন রোতে কত ভ্যালু বসবে। আমি আগে এটাকে ড্র করে নিই। বলেন তো এইখানে কোন কোন, আগে জাস্ট ওয়ান গুলা চিন্তা করেন, খালি ওয়ান গুলা আগে বসান। ঠিক আছে, ওয়ান কোথায় কোথায় বসবে? এই যে চারটা জায়গাতে ওয়ান, এটাতে 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 এটাতে, এবং আবার জাস্ট মনে করাই দিই এই যে যে ওয়ান গুলা, এটা কিন্তু আপনি কখনোই নেক্সট স্টেটকে চিন্তা করবেন না ইনপুট। ইনপুট কিন্তু হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট। ঠিক আছে, এই ভুলটা করবেন না কখনোই। এই যে এই ওয়ান, এটাকে আপনি এই কলামের সাথে মিলাবেন, এই কলামের সাথে। সো দেখেন এখানে ওয়ান আছে কোন কোন কেসে, ওয়ান আছে হচ্ছে 3-এর জন্য আছে, আবার এই যে আরেকটা ওয়ান আছে, এই যে এই রো মানে হচ্ছে 4, 4-এর জন্য ওয়ান আছে, আবার এই রো মানে হচ্ছে 5, 5-এর জন্য ওয়ান আছে, এই রো মানে হচ্ছে 6-এর জন্য, 3, 4, 5, 6-এর জন্য ওয়ান আছে। তাহলে বলেন কোথায় কোথায় ওয়ান বসাবো? একজন বলেন এখানে এখানে কোন রোতে ওয়ান বসবে? ওয়ান গুলো আগে বসাই ফেলতেছি। 0011 এইখানে বসবে ওয়ান, হ্যাঁ। এরপরে এই রো থেকে আর কোনো ওয়ান আছে না, এই রোতে মনে হয় আর ওয়ান বসবে না। এরপরে এই রোতে, এই রোতে কি এখানে বসবে ওয়ান? হ্যাঁ বসবে, 4-এ বসবে, 00 তে এখানেও বসবে, 01 রাইট। আর এরপরে হচ্ছে এইখানে 10 10-তে ওয়ান বসবে। এইবার জিরো গুলাকে বসায় ফেলেন আগে। তার মানে এখানে জিরো বসবে, কোনো ডাউট নেই যে এইগুলা প্রথম গুলা তো জিরো, এখানে জিরো বসবে, এখানে জিরো বসবে, এখানেও জিরো বসবে। এই রোতে কিন্তু এইগুলা কিন্তু সব 9-এর চেয়ে বড়, এরা কিন্তু সব গ্রেটার দেন 9, তার মানে এইখানে কখনোই জিরো বসবে না। জিরো বসবে কোথায় কোথায়? আরো এই দেখেন 8-এ জিরো বসবে, 9-এও জিরো বসবে, তাই না? এই যে 8-এ জিরো, 9-এ জিরো। আপনি যদি এইভাবে আমার মতো সিম্পলিফাইড করে চিন্তা না করতে পারেন, আপনি ধরে 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 জিরো বসাবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানেও জিরো বসবে, এখানেও জিরো বসবে, বাকি সব ডোন্ট কেয়ার, বাকি সব ডোন্ট কেয়ার। ওকে, সো এইবার দেখেন পেয়ার করেন। পেয়ার করলে আহ এইটা একটা পেয়ার আসে। ঠিক আছে, এই একটা এবং এই একটা পেয়ার আসে, এটা একটা পেয়ার আসে। সো এটাকে আগে বসাই ফেলি। D2 ইজ ইকুয়াল টু, এই পেয়ারটা নিলে কত হয় বলেন তো? এই কম্বিনেশনটা নিলে এই বরাবর হচ্ছে A2 আনচেঞ্জড, A2, আর এই বরাবর হচ্ছে A3, A2, A1, A0, এই বরাবর হচ্ছে A0 আনচেঞ্জড, সো A0 বার। অর এরপরে এইটাকে একটা পেয়ার নেওয়া যায়, এই যে এই পুরোটুকু একটা পেয়ার, এই পুরোটুকু একটা পেয়ার নিলে এই বরাবর হচ্ছে আপনার আনচেঞ্জড হচ্ছে A2, আর এই বরাবর আনচেঞ্জড হচ্ছে কে? A1। A1 যেহেতু জিরো, সো এরপরে নেক্সট এইটা এবং এইটা একসাথে করে পেয়ার দেন। ঠিক আছে, সো এইটা এবং এইটা যদি একসাথে করে পেয়ার নেন, তাহলে এই বরাবর A1 A0 দুইজনই আনচেঞ্জড, আর এই বরাবর 0 0 A2 A2 বার। ঠিক আছে না? দেখেন তো আমি কি ঠিক লিখছি? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমার D2। D1 টা সলভ করেন তো, D1।
D1 আমি এই যে D1 আমি আর সলভ করবো না, D1 টা আপনারা সলভ করেন। বলেন তো D1 কেউ সলভ করছেন? একজন বলেন তো D1 কত আসবে, বলেন D1 টা বলেন। স্যার A3 বার A3 বার আর হচ্ছে and A1 or and A0 or A0, এটা স্যার সবার ব্র্যাকেট হবে। ওটাতে ব্র্যাকেট হবে। আচ্ছা A1 বুঝতে পেরেছি, আর মানে A3 A0 তাই তো? না স্যার মাঝখানে XOR আচ্ছা আরেকটু ক্লিয়ার করে বলেন, A3 A and না স্যার A1 এরপরে A1 এর আগে স্যার ব্র্যাকেট, আগে ব্র্যাকেট তারপর হচ্ছে XOR A0। আর A0। ওকে, D1 এ কি এত বড় ইকুয়েশন আসা উচিত? সবার কি এটাই আসছে? সবার এটা আসা মানে এটাই, বাট আরেক ধাপ মনে হয় সিম্পলিফাই হয় নাকি? সেটা এটাও অনেক সিম্পলিফাইড, জাস্ট দুইটা গেট দিলেই চলে। সবার কি এটা আসছে একটু বলবেন, বাকিরা যারা আছেন একটু রেসপন্স করেন। বাকিরা একটু বলেন, মানে সবার ঠিক আসছে কিনা এতটুকু একটু বলেন। হ্যাঁ D1 আরেকটা কে আসছে? হ্যাঁ একটু ডিফারেন্টটা বলেন। হ্যাঁ বলেন। A3 bar হ্যাঁ বলেন কত? A3 বার A1 bar A0 A1 বার A0 এরপরে এরপরে plus A1 A0 bar ঠিক আছে, তাহলে A1 আচ্ছা A3 বার এন্ড A1 লাইনতে। হ্যাঁ রিফাত আপনার কথা খুব আস্তে আস্তে মানে কেটে কেটে আসতেছে, এই জন্য বুঝতে পারছি। এটা কি আপনার আসছে? রিফাত কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, এটাই কি আসছে? মানে আমি কি ঠিক লিখছি? হ্যাঁ স্যার এটা আসছে। ওকে, আচ্ছা বাকিদের স্যার এটাই হবে স্যার, আমার একটু ভুল হয়েছিল নিচেরটা হবে, রাইট? স্যার। Yes, sir. ওকে, তাহলে আমরা D1 ইকুয়েশন হিসেবে নিচেরটাকে রাখলাম। আচ্ছা D0 আবরার বলেন, একটু আবরার D1 আছেন? টা সলভ করে দেখালে একটু ভালো হতো স্যার। D1 টাকে আচ্ছা D1 সলভ করবো না, D0 টা আবরার বলেন। D0 সায়েদুল আবরার। স্যার আমি বাইরে আছি স্যার। আচ্ছা অন্য একজন বলেন D0। চোখের দেখায় বসানো যায় D0, তাই না? যে A0 এর পার, এই যে D0 যখন 1 A0 তখন 0, D0 যখন 0 A0 তখন 1, D0 যখন 0 A0 তখন 1। এই যে দেখেন, জাস্ট দেখে দেখেই বলা যায় যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে A0 এর পার। এটার জন্য আপনার মানে কে ম্যাপ কিছুই লাগে না, দেখেই বোঝা যায় যে D0 হচ্ছে A0 এর পার। ঠিক আছে, D1 টা সলভ করি। D0 টা তো বুঝছেন তাই না, যে D0 টা হচ্ছে A0 এর বার, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে যে D0 টা A0 এর বার হবে? হবে না।
ওকে, সো D1 D1 হচ্ছে 1 2 একে 2 তাই তো? সো এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2, এখানে 1, আবার কোথায় কোথায় 1, 5-এ 1, 6-এ 1, সো 1 0 1, 5-এ 1, 6-এ 1, ওকে ফাইন। আর কোথাও 1 আছে? আর কোথাও 1 নাই। 8 9 0, ঠিক আছে, তার মানে এখানে এখানে সব 0, বাকি সব ডোন্ট কেয়ার। ওকে, সো এখন আমরা কিভাবে কিভাবে পেয়ার করতে পারি? এইটাকে, হ্যাঁ এইটা একটা পেয়ার, জাস্ট এই দুইটা একটা পেয়ার। সো এটা হচ্ছে D1। সো এইটাকে যদি হচ্ছে আমরা পেয়ার নিই, তার মানে এই বরাবর হচ্ছে A3 হচ্ছে আনচেঞ্জড, A3 বার, আর এই বরাবর হচ্ছে দুইটাই আনচেঞ্জড, A1 এর বার A0, A1 বার A0, অর এই চারটাকে একসাথে পেয়ার করা যায়। এই চারটাকে যদি পেয়ার করি, এখান থেকে কোনো A3 আর A2 থেকে কেউই আসবে না, আসবে হচ্ছে A1 আর হচ্ছে A0 এর বার। ঠিক আছে, রিফাত যেটা বলছিলেন সেটা ঠিক আছে, বুঝতে পেরেছেন? সো এটাই। সো এভাবে যদি হচ্ছে আমরা করি, তার মানে দেখেন এই যে হচ্ছে আপনাদের চারটা ইনপুট ইকুয়েশন গুলো হচ্ছে বের হয়ে গেছে, রাইট? সো এখন হচ্ছে জাস্ট কি করেন, এখন হচ্ছে ধরে ধরে এটাকে কানেকশন দেন। ডি ফ্লিপ ফ্লপ খুঁজেন, ডি ফ্লিপ ফ্লপ সম্ভবত 7474, মানে 74 74 সার্চ দেন ডি ফ্লিপ ফ্লপ 7474। আমি একটু ইনপুট ইকুয়েশন গুলো তুলে রাখি, একটা মিনিট। আপনারা সার্কিটে কানেকশন দেওয়া শুরু করেন, আমি জাস্ট ইকুয়েশন গুলো একটু তুলে রাখি, তার যাতে আমার সুবিধা হয়। A3 A0 bar।
ওকে, সো 7474 এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। এই দেখেন ইনপুট পিনের নামগুলা বলা আছে, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ক্লক, এটা হচ্ছে আউটপুট পিন কিউ, এটা হচ্ছে কিউ বার। এস এবং আর নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, এগুলাকে আপনি আনকানেক্টেড রাখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো চারটা ফ্লিপ ফ্লপ, চারটা স্টেটের জন্য, ঠিক আছে। এবং অবশ্যই আমি চিন্তা করব যে এইটা হচ্ছে আপনার ডি নট, সরি এ নট, A1, A2, A3, মানে আমি বোঝাতে চাচ্ছি বাম পাশেরটাকে এমএসবি রাখতেছি, ঠিক আছে, বাম পাশেরটা হচ্ছে এমএসবি। এখন দেখেন ডি নট মানে প্রথম যে ইনপুটটা, এইটা হচ্ছে আপনার জন্য ডি নট। বলেন তো ডি নট ইজ ইকুয়াল টু কি? প্রথমে সবচেয়ে সহজ কানেকশন দিই, ডি নট ইজ ইকুয়াল টু কি বলেন তো? এই কিউ এইটা হচ্ছে ডি নট, তাহলে এই কিউটা কি? এই কিউটা হচ্ছে এ নট। বুঝতে পারছেন? আমরা এখানে আউটপুট গুলাকে কিউ চিন্তা না করে এ দিয়ে চিন্তা করছি, এ। আপনি চিন্তা করে চাইলে হচ্ছে কিউ দিয়েও চিন্তা করতে পারতেন, ঠিক আছে। সো তো তার মানে দেখেন ডি নট ইজ ইকুয়াল টু হচ্ছে এ নট, এই দেখেন ডি নট ইজ ইকুয়াল টু হচ্ছে এ নট। এই যে দেখেন এইটা যদি এ হয় তার মানে এটা যদি এ নট হয় তার মানে এটা হচ্ছে এ নট এর বার, মানে আমাদের ডি নট ইজ ইকুয়াল টু সরি এ নট কমপ্লিমেন্ট, এ নট এর কমপ্লিমেন্ট। তার মানে এই দেখেন এ নট এর কমপ্লিমেন্ট কে আমি নিয়ে ডি নট এর মধ্যে ঢুকাইলাম। এটা কি বুঝতে পারছেন? এইটার ডিটা হচ্ছে ডি নট আর এইটার এটা হচ্ছে এ নট, কিউটা হচ্ছে এ নট, তার মানে এটা হচ্ছে এ নট প্রাইম। বুঝতে পেরেছেন? এ নট মানে এ জিরো আর কি, এ জিরো। প্রথম কানেকশনটা কি বুঝতে পারছেন সবাই? ক্লক গুলো পরে দিব, না ক্লক পরে দিব। আচ্ছা এই কানেকশনটা কেউ বুঝেন না এরকম কি কেউ আছেন? এই কানেকশনটা বুঝেন নাই এরকম কেউ আছেন? ওকে, সো নেক্সটে আমি D1, তার মানে এইটা হচ্ছে আমার 1 নাম্বার হিসাবে চিন্তা করছি, ঠিক আছে। এটা 0 নাম্বার ফ্লিপ ফ্লপ, এটা 1 নাম্বার ফ্লিপ ফ্লপ, তার মানে এটা হচ্ছে D1, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে A1, এই কিউটা হচ্ছে A1 আর এটা হচ্ছে A1 কমপ্লিমেন্ট। আবার বলি D1, এটা হচ্ছে D1, এটা হচ্ছে A1, এটা হচ্ছে A1 কমপ্লিমেন্ট। সো দেখেন D1 এর ইকুয়েশনটা কি? D1 এর ইকুয়েশন হচ্ছে A3 প্রাইম A1 প্রাইম A নট or A1 A নট প্রাইম। সো একটা একটা করে কানেকশন দেওয়া শুরু করি। সো প্রথমে D1 হচ্ছে কানেক্টেড হবে হচ্ছে একটা OR গেটের মাধ্যমে। স্যার বলেন। কোনটা কি আরেকবার বলতে পারবেন? এই যে দেখেন এইটা হচ্ছে দেখেন প্রথমে এই ফ্লিপ ফ্লপটাকে আমি 0 নাম্বার ফ্লিপ ফ্লপ হিসেবে বসাইছি, ঠিক আছে। এখানে টেক্সট দেই 0। এটা হচ্ছে আমার 0 নাম্বার ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। এর পরেরটা হচ্ছে 1 নাম্বার ফ্লিপ ফ্লপ, এর পরেরটা হচ্ছে 1 নাম্বার ফ্লিপ ফ্লপ, তারপরেরটা হচ্ছে এটা হচ্ছে 2 নাম্বার ফ্লিপ ফ্লপ। এটা হচ্ছে 3 নাম্বার ফ্লিপ ফ্লপ। সো ফ্লিপ ফ্লপ গুলোকে মার্কিং করলাম। তাহলে বলেন 1 নাম্বার ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে ডি, বাট এটা হচ্ছে আমার কাছে ডি নট, মানে ডি জিরো নট বাদ দেন ডি জিরো। 0 নাম্বার ফ্লিপ ফ্লপের ইনপুটকে আমি বলতেছি ডি জিরো, তার মানে এটা হচ্ছে আমার ডি জিরো। তাহলে এটার আউটপুট কোনটা বলেন তো? কিউ। আর আমরা আউটপুটকে কিউ না, আমরা আউটপুটকে এ দিয়ে চিন্তা করতেছি, তার মানে এইটা হচ্ছে আমার জন্য এ নট মানে A0 আর এটা হচ্ছে A0 প্রাইম, A0 A0 প্রাইম। দেখেন 0 নাম্বার ফ্লিপ ফ্লপের ইনপুটটা হচ্ছে ডি0 আর আউটপুটটা হচ্ছে A0 A0 প্রাইম। 1 নাম্বার ফ্লিপ ফ্লপের
ইনপুট হচ্ছে D1, আউটপুট হচ্ছে A1, মানে কিউটা হচ্ছে A1, কিউ প্রাইমটা হচ্ছে A1 কমপ্লিমেন্ট। এরপরে 2 নাম্বার ফ্লিপ ফ্লপে 2 নাম্বার ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে D2 আর আউটপুট হচ্ছে A2 আর A2 কমপ্লিমেন্ট। 3 নাম্বার ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে D3, আউটপুট হচ্ছে A3 A3 কমপ্লিমেন্ট। এবার কি বুঝতে পেরেছেন? এটা কি জি, বোঝা স্যার। গিয়েছে? ওকে, সো এখন আমরা এখন দেখেন, সো প্রথমে এই আউটপুটটা যদি এ জিরো হয়ে থাকে তাহলে আমরা কি জানি কিউতে যেটা থাকে কিউ প্রাইমে সেটার অলরেডি কমপ্লিমেন্টটা থাকে। সো এখানে আমার একটা শুধু শুধু এটাকে বের করে কমপ্লিমেন্ট নট গেটের মধ্যে দিয়ে পাঠানোর কোনো দরকার ছিল না, যেহেতু ফ্লিপ ফ্লপ অটোমেটিক ভাবে নেগেটিভ রেজাল্ট জেনারেট করে বা কমপ্লিমেন্ট রেজাল্ট জেনারেট করে। সো আমরা ডি নটের মধ্যে মানে ডি জিরোর মধ্যে A0 নট কে কানেকশন না দিয়ে মানে A0 কে নট করে তারপরে কানেকশন না দিয়ে কি করছি, ফ্লিপ ফ্লপ থেকে যে A0 কমপ্লিমেন্ট জেনারেট হয়েছে সেটাকেই জাস্ট এখানে ঢুকাই দিচ্ছি। তাহলে প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট কানেকশন দেওয়া শেষ। এইবার আসেন হচ্ছে সেকেন্ড ফ্লিপ ফ্লপে, মানে সেকেন্ড বলতে আর কি 1 নাম্বার ফ্লিপ ফ্লপে। আমরা তো জিরো ইন্ডেক্সিং করতেছি, তার মানে 1 নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ড ফ্লিপ ফ্লপ। সো এবার আসেন হচ্ছে 1 নাম্বার ফ্লিপ ফ্লপে, ঠিক আছে? সো 1 নাম্বার ফ্লিপ ফ্লপের ইকুয়েশন মানে D1 এর ইনপুট ইকুয়েশনটা কি দেখেন তো। D1 এর ইনপুট ইকুয়েশন হচ্ছে A3, D1 এর ইনপুট ইকুয়েশন হচ্ছে A3 প্রাইম বা A3 কমপ্লিমেন্ট A1 কমপ্লিমেন্ট A নট অর A1 A নট কমপ্লিমেন্ট। সো দেখেন তার মাঝখানে একটা অর আছে, সেটার জন্য প্রথমে হচ্ছে একটা অর বসাইছি। সো এই অরের মধ্যে আবার ঢুকবে হচ্ছে দুইটা এন্ড গেটের রেজাল্ট 7402। সো এইখানে ঢুকবে হচ্ছে দুইটা এন্ড গেটের রেজাল্ট। সো এই যে দুইটা এন্ড গেট বসাইলাম। ওকে, সো এই এন্ড গেটে প্রথম এন্ড গেটে হচ্ছে A1 এবং A নট এর কমপ্লিমেন্ট। সো এটা হচ্ছে আমার জন্য A1, এটা 1 নাম্বার ফ্লিপ ফ্লপ, তার মানে এটার আউটপুটটা হচ্ছে Q1 বা আমরা যেটাকে চিন্তা করছি A1। সো A1 কে নিলাম, A1, আরেকটা ঢুকবে হচ্ছে A নট এর কমপ্লিমেন্ট। এই যে আরেকটা হচ্ছে A নট এর কমপ্লিমেন্ট, এই যে A নট এর কমপ্লিমেন্ট। আচ্ছা, আর এইখানে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আরেকটা হচ্ছে 3 ইনপুট এন্ড। সো 3 ইনপুট এন্ড যদি আমি না নিতে চাই সেক্ষেত্রে এটাকে হচ্ছে আমি আরেকটা 2 ইনপুট এন্ড নিতে পারি, ঠিক আছে? সো 7408 আরেকটা নিলাম, যেহেতু এখানে 3টা করতে হয় সো আমি দুইটা এন্ড গেট নিয়ে যেটা করতেছি। সো এটার মধ্যে A3 আর এই যে A3, এটা হচ্ছে A3, সরি A3 এর বার নিতে হবে। A3 এর বার নিচেরটা হচ্ছে কিউ বার। সো A3 এর বার নিলাম, A3 এর বার, আরেকটা যাবে হচ্ছে A1 এর বার, এটা হচ্ছে A1 মানে A1 কমপ্লিমেন্ট যাবে। A1 কমপ্লিমেন্ট গেল, এইটার রেজাল্টের সাথে আমি আবার A নট কে অ্যাড করে দিব। এই যে এরপরে হচ্ছে এটাকে, তার মানে আমার হচ্ছে D1 এর ইনপুট ইকুয়েশন করা শেষ। এইভাবে D2 রা দেন, D3 দেন। বুঝতে পারছেন তো কানেকশনের কাহিনীগুলা? এরপরে হচ্ছে জাস্ট কি করবেন, এই যে আউটপুট গুলাকে জাস্ট হচ্ছে একটা 7 সেগমেন্টের সাথে কানেক্ট করবেন MSB LSB ওয়াইজ, তাহলেই হয়ে যাবে। করেন এটা কমপ্লিট করেন।